রাজকাহিনীতে যেমন তুমি রোল, রাজকাহিনীটা আমার একটা খুবই সুন্দর one of the masterpieces একটা আমার কাজ, এবং আজও মনে দুঃখ আছে যে কেন আমাকে জাতীয় পুরস্কার দিল না ওটার জন্য। you deserve it for, Yeah, I for deserved us it. And I you know I definitely deserved it. deserve it. I deserved it. মানে এটা বলার জন্য বলছি না, আমি কখনো বলি না নিজের কাজ সম্বন্ধে, কিন্তু আই থিঙ্ক সেই বছরে যা যা কম্পিটিশনে ছিল তাতে আই শুড হ্যাভ গট ইট, বিকজ ওই রকম একটা কাজ আমি আর সৃষ্টি করতে পারবো না। রোল যেটা তুমি প্লে শুধুমাত্র আমার করেছো, মানে অভিনয়ের জন্য বলছি না, সিনেমাটাও বলো, একটা পার্টিশন, ওরকম একটা সেট, ওরকম ভাবে মানুষের ভেতরে পুরো রক্ত নিংড়ে নেওয়া একটা ছবি, যেখানে আমরা মানে অসুস্থ হয়ে পড়েছিলাম কাজটা করতে করতে, মানে এত কষ্ট হয়েছে শীতের মধ্যে বন্দুক চালানো, মানে আমাদের মানে মেয়েরা যারা আমরা কাজে দাঁতে দাঁত লেগে যেত, শীতে এত ঠান্ডা, তার মধ্যে উঠে উঠে আমরা কাজ করেছি, বন্দুক চালানো শেখা, ওরকম ভাবে থাকা, তারপর ওরকম রক্ত এই সেই, তারপর ওরকম গলার ভয়েস বার করা, মানে গলা ভেঙে আমি রোজ ডাবিং করতাম, গলাটা আ করে ভাঙতাম, তারপরে ডাবিং করতে যেতাম। আর সৃজিত বলেছিল যে আমি ওই গলাটাই চাই, মানে মানে ওটাকে আমাকে মেনটেন করতে হয়েছিল, ওটা একটা সময় গলাটা ওইরকম আর বাকি সময়টা আলাদা, পুরো সিনেমাটাতে আমাকে ওই গলাটা মেনটেন করতে হয়েছে। আমার অনেকেই জিজ্ঞেস করেছিল এটা কি ঋতুর গলা, তখন আমি খুব প্রাউডলি বলেছিলাম এটা আমার গলা এবং আমি করেছি এটা। তো হ্যাঁ, রাজকাহিনী আমার কাছে একটা খুব ইমোশনাল জায়গা, মানে আমি সত্যি পুরস্কারটা বোধহয় আমাদের প্রাপ্য ছিল। এখনকার যুগে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রোলিং এর শিকার হচ্ছে লোকজন, তো তুমি কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করো? মানুষের কাছে তো অনেক ইজি হয়ে গেছে না, মানে একটা আগে যেরকম মানে স্টারদের কাছে বা অভিনেতা অভিনেত্রীদের কাছে পৌঁছানো একটা অনেক দূরের বিষয় ছিল। একজন অভিনেতা অভিনেত্রীকে তারা যদি তাদের কমেন্টে কিছু লিখে একটা খুব দারুণ একটা স্যাডিস্টিক প্লেজার পায়, যে দিলাম তো বলে দেখো ওর মতো একজন পার্সোনালিটিকে আমি এরকম একটা কথা লিখে দিলাম, নিশ্চয়ই তার একটা কিছু তো সে অনুভব করছে, তার তো খারাপ লাগছে। তো এইটা অনেকে একটা স্যাডিস্টিক প্লেজার পায়, যেখান থেকে তারা মনে করে যে এটাই তাদের ক্লেম টু ফেম, মানে এটাই হচ্ছে তাদের বিরাট বিষয়, যেটা কোনো কাজ না থাকতে যা হয়। তো দেখো, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে সবসময় আমি অ্যাকসেপ্ট করি, কারণ আমরা সবসময় তো ঠিক, সবসময় আমরা পারফেক্ট তো না, সবাই ইমপারফেক্ট এখানে। আর এরকম ধরনের অ্যাটাকিং টেন্ডেন্সি, মানে ওনারা ভাবেন যে হয়তো আমরা আমাদের জীবনটা খুব ইজি, খুব ইজি, গ্ল্যামার, আমরা বোধহয় অনেক প্রিভিলেজ জায়গায় আছি, আমাদের কোনো সংগ্রাম নেই, আমাদের কোনো লড়াই নেই, আমাদের কোনো কষ্ট নেই, মানে আমরা সকাল থেকে রাত্রির অবধি যে ধরনের পরিশ্রম করি, মানে সেই ধরনের পরিশ্রমের কথা যদি একদিন তারা এসে আমাদের সাথে দেখে, সারাদিন থাকে, তাহলেই বুঝতে পারবে।